এই তুলসী আবার ভগবানকে কি করে পেল, মানে একজনের স্ত্রী হয়ে আবার ভগবানের স্ত্রী কি করে হলো কে? এবার এইটাকে আপনারা শুনে নিন। এখন দেখবেন যার ঘরের স্ত্রী স্বামীকে ভালোবাসে একটা ঠিক, আবার যদি খুব ভালোবেসে ফেলে তখন দেখবেন স্বামীর সর্বদা ইচ্ছা হয় যে ওকে আমি কি করে ভালো রাখবো, ও আমাকে এত ভালোবাসে, তাই না? এরকম ইচ্ছা হয় না? একজন স্ত্রী যদি স্বামীকে খুব ভালোবাসে তখন সেই স্বামী দেখবেন একটু পয়সা বেশি হয়ে গেলে চলো তোমাকে দুটো কাপড় কিনে দিই, চলো। তদ্রূপ শঙ্খচূড়কে তুলসী এমন সেবা করে যাচ্ছে, শঙ্খচূড় বলে এ তুলসীকে কিছু দিতেই হবে। তুলসী বলো স্বামী, না আমি তোমাকে কিছু দিতে চাই। তুলসী বলে তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো, আর কি দেবে? না তবু আমি তোমাকে দিতে চাই। কি দেবে? না আমি তোমাকে স্বর্গের রানী করতে চাই। তুলসী বলে স্বর্গে তো দেবতারা থাকে, বলে ওদের টেনে নিচয় নামিয়ে দেবো। বলে দেবতাদের টেনে নিচয় নামিয়ে নেবে? বলে হ্যাঁ। এই দেখো যে গলে আছে আমার হরি কবচ কুণ্ডল, যত যুদ্ধ করব তত শক্তি বাড়বে, কেউ আমাকে মারতে পারবে না, তোমাকে আমি স্বর্গের রানী করব, পাতালের রানী করব, তুমি হবে তিলকের রানী তুলসী আর আমি হব তিলক জয়ী শঙ্খচূড়। এবার তুলসীকে স্বর্গের রানী করার জন্য শঙ্খচূড় গেল স্বর্গে যুদ্ধ করতে, আর স্বর্গে গিয়ে এমন যুদ্ধ শুরু করলো, ধাক্কা মারলো কোথায়? ইন্দ্রলোকে। দেবরাজ ইন্দ্র ইন্দ্রলোক জামাত চাই। দেবরাজ ইন্দ্র বলে কোনো মতেই দেব না, দেব না বললে হবে না, আমার সঙ্গে যুদ্ধ করো। দেবরাজ ইন্দ্রর সঙ্গে শঙ্খচূড়ের যুদ্ধ হলো, কিন্তু ইন্দ্র পরাস্ত হয়ে ছুটতে শুরু করলো। ধাক্কা মারলো কোথায়? ব্রহ্মলোকে। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকটা আমার চাই। ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। শিবকে গিয়ে ধাক্কা মারলো, শিবকে ঘর ছাড়া করে দিল। ৩৩ কোটি দেবদেবীগণ ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ক্ষীরোদ সাগরের তীরে, ডাকতে শুরু করলো বিপদ ভঞ্জন মধুসূদনকে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি। জাগো 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 গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি। জাগো জাগো জাগরে জাগরে জাগো, 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 জাগরে জাগরে জাগো। তিলক তারো বিপদ ভঞ্জন, তিলক তারো বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ, তুমি যে দেব নারায়ণ। বিপদ ভঞ্জন তিলক তারো বিপদ ভঞ্জন, তিলক তারো তুমি যে দেব নারায়ণ, তুমি যে দেব নারায়ণ। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো
উলুধ্বনি জাগো হরিধ্বনি। প্রভু জাগো। বলি একবার শ্রী বিষ্ণু নারায়ণ কি জয়। আপনাদের ব্যাপারটা কি সব ছেড়ে জলের ধারে কেন প্রভু শঙ্কচূড় অত্যাচার করছে শঙ্কচূড় তাণ্ডব করছে আমরা কেউ স্বর্গে শান্তিতে নেই ওই শঙ্কচূড়ের মৃত্যু কিভাবে হবে সেই জন্য আপনার কাছে এসেছে ভগবান বলে শঙ্কচূড়ের মৃত্যু চাই বলে হ্যাঁ ওর মৃত্যু চাই কে মারবে শঙ্কচূড়কে বলে শঙ্কচূড়কে একজনই মারতে পারে কে সে আর অন্য কেউ নয় শিবজি মহারাজ সং ভোলানাথ ভোলানাথ বলে আমি কি করে মারবো বলে এই শোনো তোমাকে মারার কৌশল বলে দিচ্ছে শঙ্কচূড় কিন্তু আর স্বর্গে নেই এখন আছে মর্তলোকে চন্দ্রভাগা নদীর তীরে একটা পাতার ঘর করে প্রতিজ্ঞা করেছে 7 দিন 7 রাত্রি সে কিছু খাবে না ঘুমাবে না যে আসনটায় বসে আছে সেই আসন থেকে উঠবে না না খেয়ে না ঘুমিয়ে ওই আসনে বসে 7 দিন 7 রাত্রি শুধু হরি নাম করবে 7 দিন 7 রাত্রি আজকে হলো শেষ রাত্রিতে ওই শেষ রাত্রিতে ওর যদি নাম ভজনে শিবজি বাঁধা দিতে পারে তবেই শঙ্কচূড় মরবে নইলে শঙ্কচূড় মরবে না অর্থাৎ আর দেরি করো না তাড়াতাড়ি চন্দ্রভাগা নদীর তীরে যাও আর শঙ্কচূড়ের নাম ভজনে গিয়ে বাঁধা দাও ব্রহ্মা বলে নাম ভজনেই বাঁধা দিলে মরবে ওর গলে তো আছে হরি কবচ কুণ্ডল বলে সেটা জানি শোনো শিবজি নাম ভজনে বাঁধা দিলে ও তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইবে আর তোমরা যখন এই যুদ্ধের সম্মুখে দাঁড়াবে আমি তখন ব্রাহ্মণের বেশ ধরে ওর গলে থেকে হরি কবচ কুণ্ডলটা হরণ করে নেব বলে এবার শঙ্কচূড় মরবে তবু মরবে না বলে আবার কি হলো বলে ওর ঘরে আছে সতী লক্ষ্মী স্ত্রী তুলসী যতক্ষণ না পর্যন্ত ও সতীত্ব হরণ না হয় শঙ্কচূড়ের মৃত্যু নাই হয় আর সতী নারী সতীত্ব হরণ করা কোনো দেবতার পক্ষে সম্ভব নয় ওটা একমাত্র আমিই করব যা এবার শিবজি বেরিয়ে বলল চন্দ্রভাগা নদীর তীরে জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ তুমি যে দেব নারায়ণ তুমি যে দেব নারায়ণ তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ তুমি যে দেবে নারায়ণ তুমি যে দেবে নারায়ণ। তাহলে শিবজি এলো চন্দ্রভাগা নদীর তীরে এসে দাঁড়ালো কোথায় পাতার কুটিরের কাছে যে জায়গায় শঙ্কচূড় বসে বসে কি করছে ওই 7টা দিন বসে বসে কি করছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। শঙ্কচূড় বলে কে বলে আমি শিবজি তুই এখানে কেন বলে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে বলে সব কথা হবে পরে 7 দিন 7 রাত্রি আজকে শেষ রাত্রি নামটা শেষ করে নি তারপরে যত কথা শোনার সব শুনবো এখন শিবজি মনে মনে ভাবছে বলে নাম তো শেষ করতে দেবো না বলেই তো এসেছি তুমি কিছু একটা ব্রত করেছো সেই ব্রতটা পূর্ণ হলেই তো তবে তোমার কাজটা সফল হবে তাই তো এবার ব্রত যদি পূর্ণ না হয় মাঝখানে যদি থেমে যায়
তাহলে ব্রতর তো কোনো মূল্য থাকবে না। তদ্রূপে শিবজি 7 দিন 7 রাত্রি ব্রত করেছে, অবিরাম হরিনাম করবে, কিন্তু শিবজি এসে বাধা দিচ্ছে, ব্রত পূর্ণ করতে দিচ্ছে না। কিন্তু শঙ্কচূড় বলে দাঁড়াও, আমি আজকে কথা শুনবো না, আজকে যত কথা পরে হবে, শুধু রাত্রিটা কেটে সকাল হোক। শিবজি পারো তো বসে বসে আমার সঙ্গে হরিনাম করো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ হে 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 কৃষ্ণ। সঙ্গজোর আমার কথা শোনা যাচ্ছে না? ওহ, শিবজি কেন বাধা দিচ্ছ? বলে না এমনি বাধা দিচ্ছি না, শোনো আমার শিবলোক ফিরিয়ে দাও। বউ ছেলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার শিবলোক ফিরিয়ে দাও। শঙ্কচূড় বলে বিনা যুদ্ধে? শিব বলে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। আমি কি বিনা যুদ্ধে নিয়ে যাবো? আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ করি, আমার প্রাপ্য জিনিস আমি ফিরিয়ে নেবো। শঙ্কচূড় বলে আমি প্রতিজ্ঞা করেছি অস্ত্র ধরবো না। বলে ওসব চলবে না, হয় শিবলোক দাও, নাহলে এই মুহূর্তে যুদ্ধ করো। শঙ্কচূড় বলে রাত্রিটা কাটার সুযোগ দাও। শিব মনে মনে ভাবছে রাত্রি কেটে গেলে, ব্রত পূর্ণ হয়ে গেলে তুমি আমার 12টা বাজিয়ে ফেলবে, সেটা আমি জানি, কিন্তু শেষ সুযোগ আমি তোমাকে দেব না। ব্রত পূর্ণ হয়ে গেলে তোমাকে কেউ মারতে পারবে না, তাই তোমাকে আমি আসন থেকে তুলবই তুলব। কি হলো? শিবলোক ফিরিয়ে দাও। শঙ্কচূড় বলে বিনা যুদ্ধে আমি ফিরিয়ে দেব না। বল যুদ্ধ করো। শঙ্কচূড় বলে আমি যুদ্ধ করব না। শিব বলে তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো। এই যে আমি জানতাম না তুমি একজন দনবংশের রাজা হয়ে তুমি এত নীচ, কাপুরুষ, বেঈমান, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রহীন। আচ্ছা, ভালো মানুষকে যদি পেছন থেকে কেউ এই ধরনের গালাগালি পারে, সে সহ্য করবে? রাখবে না? ভালো মানুষকে যদি এরকম ভাবে গালাগালি পারে, সে তো রেগে যাবে। শিব যখন এই শঙ্কচূড়কে এই কতগুলো বলেছে, শঙ্কচূড় আর ধৈর্য রাখতে পারেনি, আসন ছেড়ে উঠে পড়েছে। কি আমি লম্পট, আমি চরিত্রহীন, আমি বেঈমান, মিথ্যাবাদী, এই কথাগুলো বললে শিবজি শোনো, আগামীকাল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আর আমি প্রতিজ্ঞা করছি সেই যুদ্ধে আমি তোমাকে হত্যা করে তারপরে আমি জল খাবো। যেই বলেছে হত্যা করব, শিবজি এবার ছটপট করছে, বলে প্রভু তুমি বলেছো যে যুদ্ধ লাগার আগেই তুমি ব্রাহ্মণ বেশে হাজির হবে, কারণ যুদ্ধ শুরু হয়ে গেলেও আমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে, তাই আগামীকালও আমার সঙ্গে যুদ্ধ করবে। তুমি ঠিক সময় এসো প্রভু, হরি কবচ কুণ্ডল হরণ করো প্রভু, নইলে ঝামেলা পেকে যাবে, তাই না? এবার সকালটা হলো, একদিকে শিবজি দাঁড়িয়েছে, একদিকে শঙ্কচূড় দাঁড়িয়েছে। শঙ্কচূড় বলে উঠল ভোলানাথ, কিন্তু ভোলানাথ যুদ্ধের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য করছে চারিদিক দিয়ে, কোন দিকে দিয়ে প্রভু আসবে, প্রভু কোন দিকে দিয়ে আসবে। এসো এসো প্রভু গো, নেমে এসো প্রভু গো, 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 এসো এসো প্রভু গো, নেমে এসো প্রভু গো। আচ্ছা,
ভগবান কুন্টে দিয়ে আসবে, সে বলে আসবে কি? সে কি বলে আসবে যে আমি এইটা দিয়ে যাব? তা শিবজি খুঁজে বেড়াচ্ছে প্রভু কোনটা দিয়ে আসবে। শঙ্খচূড় বুঝি এই আমার দিকে অস্ত্র ছাড়লো, কিন্তু হঠাৎ শিবজি লক্ষ্য করে দেখলো যে শঙ্খচূড়ের পেছনে একটা ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে গেছে। ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। যেই শিবের উদ্দেশ্য অস্ত্র ছাড়বে, পেছনে শঙ্খচূড়ের পেছনে ব্রাহ্মণ দাঁড়িয়ে বলল, শঙ্খচূড় পেছন ফিরে তাকিয়েছে, একই ব্রাহ্মণ, আমি 3 দিন কিছু খেতে পাইনি, আমাকে কিছু ভিক্ষা দেবে? শঙ্খচূড় বলে, আমি তো যুদ্ধ করতে এসেছি, দেবার মতো তো আমার কাছে কিছুই নেই। শুনেছি তুমি দনবংশের রাজা, আজকে রাজার কাছে দাঁড়িয়ে যদি ভিক্ষা না পাওয়া যায়, তাহলে পৃথিবীতে আর কার কাছে ভিক্ষা পাবো? দেবার যদি মন থাকে তাহলে 1 গ্লাস জলও মানুষকে দেয়া যায়, আর দেবার মন যদি না থাকে, অনেক কিছু আছে তবু দরজা বন্ধ করে দেয়। তুমি দিতে পারবে, মনটাকে ঠিক করো না। ব্রাহ্মণ আপনি আমাকে বলছেন আমি কি দেবো? আমি তো যুদ্ধ করতে এসেছি। আপনি এক কাজ করুন, আমার স্ত্রীর কাছে যান, আমার স্ত্রীর কাছে যান, ওখানে 1000 রকমের সোনার সিংহাসন আছে, আপনাকে সোনা দানা সব দিয়ে দেবে। আমার স্ত্রীর কাছ থেকে আপনি যা চাইবেন তাই। শঙ্খচূড়, আমি তোমার কাছ থেকে দান চেয়েছি, তোমার স্ত্রীর কাছ থেকে নয়। দিতে হয় তুমি দাও, নালে চলে যাচ্ছে। ব্রাহ্মণ ব্রাহ্মণ অভিমান করে আপনি চলে যাবেন না। আপনি বলুন, আমার যদি এই মুহূর্তে কিছু দেয়ার থাকে অবশ্যই দেব। আমার কাছে কি কিছু আছে? আছে শঙ্খচূড়, তোমারই কাছে আছে, তুমি সেটা দিতে পারবে। আমি কথা দিচ্ছি না, কথা দিলে হবে না, প্রতিজ্ঞা করো তোমার কাছে যেটা আছে আমি সেটাই চাইবো, তুমি আমাকে দেবে। শঙ্খচূড় বলল, সাক্ষী রইল 33 কোটি দেবদেবীগণ, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মানব জাতিগণ। আজকে আমি প্রতিজ্ঞা করলাম, যদি আমার নিজের মধ্যে কিছু থাকে তাহলে সেটাকে আমি হাসি মুখে এই ব্রাহ্মণকে দান করে দেব। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলল, শঙ্খচূড় তুমি যুদ্ধ করতে এসেছো, তোমার স্ত্রীকে পরিত্যাগ করে এসেছো, তোমার ছেলে সুচন্দ্র তাকে তুমি পরিত্যাগ করেছো, 1000 রকমের সিংহাসন তুমি পরিত্যাগ করেছো, কিন্তু তোমারই শরীরের মধ্যে একটা জিনিস আছে, কোনোদিন তুমি দেহ ছাড়া করনি, আমি তোমার কাছ থেকে সেটা নিতে চাই। আমি দেহ ছাড়া করিনি, কি? তাকিয়ে দেখো, তোমার গলে আছে হরিকবচ কুণ্ডল, যার বলে তুমি বলিয়ান, যে হরিকবচ কুণ্ডলের ক্ষমতায় তুমি স্বর্গমত্ত পাতালকে হাতের মুঠোয় করে নিয়েছো। তাই শঙ্খচূড়, দান যদি দিতে হয়, তোমার গলে থেকে ওই হরিকবচ কুণ্ডলটা এই মুহূর্তে আমাকে দান করে দাও। অসম্ভব, আমার শরীরের মাংস আমি কেটে দেবো, আমার 2টো চোখের মধ্যে একটা চোখ তুলে দেবো, 2টো হাতের মধ্যে একটা হাত দিয়ে দেবো, কিন্তু এই হরিকবচ কুণ্ডলটা আমি দিতে পারবো না, কারণ এটা দিলেই যে আমার মৃত্যু হবে। শঙ্খচূড়, আজকে তুমি নিজে মৃত্যুর কথা ভাবছ, নিজে মৃত্যুর কথা ভাবছ। ব্রাহ্মণকে অপমান করে ফিরিয়ে দিয়ে বেঁচে থেকে তোমার লাভটা কি হবে? তুমি ব্রাহ্মণকে অপমান করলে, তারপরে তুমি বেঁচে থাকবে, এতে তোমার লাভটা কি হবে? মানুষ হয়ে জন্মছ, মানুষের মতো বেঁচে থাকো। আমি চলে যাচ্ছি,
চলে যাচ্ছে, কিন্তু এইটুকু বলে দিচ্ছে, যার কাছ থেকে দান চেয়ে দান পাওয়া গেল না, তার মতো নীচ কাপুরুষ বেঈমান মানুষ আর হয় না। চলে যখন যাচ্ছে, শঙ্খচূড় বলে উঠল, দাঁড়িয়ে যান ব্রাহ্মণ, আপনি ঠিকই বলেছেন, বেঁচে থাকবো তো মানুষের মতো বেঁচে থাকবো, নিন্দে অপমান অশ্রদ্ধা নিয়ে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। তাই হোক, আমি আমার এই হরি কবচ কুণ্ডলটা আপনাকে আমি দান করে দিলাম। হরি কবচ কুণ্ডলটা দান নিল, দান নিয়ে চলে গেল কোথায়? লক্ষ্য করুন, শঙ্খচূড়ের শক্তিকে হরণ করলো, কিন্তু শিবজি ওকে মারতে পারবে না, কারণ ঘরে আছে ও সতীলক্ষ্মী স্ত্রী তুলসী। ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে শঙ্খচূড়েরই বেশ ধরল, আর শঙ্খচূড়েরই বেশ ধরে চলে গেল রাজপ্রাসাদে। দূর থেকে ডাক দিল, তুলসী। তুলসী দেখতে পেল তার পতি দেবতা স্বামী দাঁড়িয়ে আছে। স্বামী! তুলসী আস্তে আস্তে এগিয়ে এলো, ভগবান হাতটা বাড়িয়ে দিল, আর যেই হাতটা বাড়িয়ে দিল, তুলসী ছুটে এসে ভগবানের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যেই বাহু বন্ধনে আবদ্ধ হলো, সঙ্গে সঙ্গে তুলসীর মাথা সিঁদুরটা আপনি হতে মুছে গেল। বাহু বন্ধন ছিন্ন করলো তুলসী। বলো তুমি কে? তোমার পরশে আমার মাথা সিঁদুর মুছলো কেন? তুমি আমার স্বামীর বেশ ধরে এসেছো, তুমি আমার স্বামী নও। সত্য পরিচয় দাও, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ দিতে যখন উদ্যত হলো তুলসী, সঙ্গে সঙ্গে ভগবান শঙ্খচূড়ের বেশটাকে পরিত্যাগ করে নিজের বেশটাকে ধরে দাঁড়ালো। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ নিতাই গৌর। একই প্রভু তুমি? হ্যাঁ তুলসী, তুমি গোলকের পদ্মা। আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম, মর্তের মাটিতে আমি তোমাকে মাথায় করে ধরে রাখবো, তুমি আমার চরণ পাবে। আর তুমিও মর্তের মাটিতে এসে 5 বছর থেকে আমাকে ডেকে গেলে আমাকে স্বামী রূপে পাবে বলে। সেই সময় তোমার হয়েছে। তাই দেখো, তুমি অন্যজনের স্বামী, আমি কি করব? তাই তোমারই স্বামীর বেশ ধরে আমি তোমাকে স্পর্শ করেছি, আমি তোমার সতীত্ব নাশ করেছি। এতে তো কোনো অপরাধ নেই, কারণ তুমি আমাকে স্বামী রূপে পেতে চেয়েছো। তাই আমি তোমারই স্বামীর বেশ ধরে তোমার আমি সতীত্ব হরণ করেছি। এতে যদি কোনো অপরাধ থাকে তাহলে তুমি আমাকে অভিশাপ দিতে পারো, কিন্তু আমি জানি কোনো অপরাধ করিনি। তুমি মর্তের মাটিতে আমাকে পাবে। আমি যে তোমার সতীত্ব হরণ করলাম, এবার তোমার মৃত্যু হবে। সতী নারী সতীত্ব যখনই হরণ হয় তখনই তার মৃত্যু হয়। তদ্রূপ তোমার মৃত্যু হবে, তবে মৃত্যুর পরে তোমার শরীরটাকে স্পর্শ করতে পারবে না। মৃত্যুর পরে তোমার শরীর থেকে বৃক্ষের সৃষ্টি হবে, নাম হবে তুলসী বৃক্ষ। আমি আবার বলে যাচ্ছি, তুমি তুলসী বৃক্ষ রূপে প্রত্যেকটা হিন্দু গৃহস্থ অঙ্গনে বিরাজ করবে। আর এই জগতের মানুষ ওই তুলসী পত্র চয়ন করে যেদিন আমার মস্তকে দেবে, আমার চরণে দেবে, সেদিন থেকে তুমি হবে আমারই ঘরণী সতী তুলসী। সতী তুলসী, তুমি হবে সতী তুলসী। তাই তোমার মৃত্যুর পরে চলে যাবে প্রত্যেকটা গৃহস্থ অঙ্গনে, তুলসী নাম নিয়ে বিরাজ করবে। প্রত্যেকটা হিন্দু গৃহস্থের মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, তোমার চরণে জল দেবে, তোমার চরণে প্রদীপ ধরবে, তোমার চরণে ধূপ ধরবে।
আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। তুলসী বলল, প্রভু আমি যদি বৃক্ষরূপে থাকি তোমাকেও থাকতে হবে, কারণ তুমি আমাকে মাথায় করে ধরে রাখবে। তাহলে মাথায় করে যদি ধরে রাখতে চাও তাহলে তো গোলকে থাকতে হবে না। আমি যখন কলিযুগে বৃক্ষরূপে থাকবো তোমাকেও তো কলিযুগে থাকতে হবে, তবে তো কলির মানুষ আমাকে তুলে নিয়ে তোমার মাথায় রাখবে, তবেই তো তোমার চরণে আমাকে নিবেদন করবে। আমি কি করে থাকবো? অপরাধ তুমি একটা করেছো, কারণ তুমি সরাসরি আসতে পারতে আমার কাছে, কারণ আমার ভজন কোনো মিথ্যা ছিল না। তোমাকে পাওয়ার জন্য আমার ভজন ছিল সত্য, কিন্তু তুমি মিথ্যাকে আশ্রয় নিয়ে ছলনার বেশ ধরে আমার কাছে এসেছো। সেই অপরাধের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার অভিশাপে তোমাকেও মর্তের মাটিতে জন্ম নিতে হবে। তুমি হবে শালগ্রাম শিলা, শ্রী বিষ্ণু নারায়ণের চতুর্ভুজ মূর্তি তোমার থাকবে না। কলিযুগে তুমি শালগ্রাম শিলা হয়ে থাকবে। ভগবান বলল, তাই হোক, আমিও সর্বপ্রথম গণ্ডকী নদীর জলে ভেসে উঠব। তাই সর্বপ্রথম কলিযুগে এই শিলা ভেসেছিল গণ্ডকী নদীর জলে, তারপরে শালগ্রাম শিলা রূপে কলিযুগে পূজা পাচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ। তুলসী বলেছিল, প্রভু আমার স্বামীর এখনো মৃত্যু হয়নি, তুমি আমার মৃত্যু দিলে। এই যে বিরহ, এই যন্ত্রণার জন্য তুমি শালগ্রাম শিলা হয়ে থাকবে বটে, কিন্তু তোমার শরীরটাকে একটা পোকাতে আজীবন কাল কুরে কুরে খাবে। তাই সেই পোকার নাম হলো বর্জ্যকীট পোকা। তাই এই বর্জ্যকীট পোকাই দেখবেন ওই পাথরটাকে কুরে কুরে আজও পর্যন্ত খেয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই বর্জ্যকীট পোকাটাকে কি বলে? সোজা বাংলায় ঘুরঘুরে পোকা বলে। দেখবে বনমন মনমন করে ঘোরে, ওই বর্জ্যকীট পোকা আজও পর্যন্ত কুরে কুরে খায়। তাহলে ভগবান শালগ্রাম শিলা হলো, আর ওই তুলসী বৃক্ষ হলো কে? আমাদের ঘরের মেয়ে হয়ে চলে এলো। এবারে শঙ্খচূড়ের শিবজি বলে উঠল, তুমি এত বড় হরিভক্ত, জগৎ সংসারে তার প্রমাণ থাকবে। তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলে ফেলে দেয়া হবে, তুমি চির অমরই থাকবে। তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলে পড়বে, আর ওই দেহ থেকে শঙ্খের সৃষ্টি হবে। তুমি যে এত বড় হরিভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ তার হাতের মধ্যে ধরে রাখবে, তুমি ভগবানের অধর্মিত পান করবে, অধর্মিত তুমি পান করবে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবন্তী মা ও বোনেরা, আজকে বলাইঘড়ের হরিমন্দিরের দিনধরা উপলক্ষে যে হরিবাসর, সেই হরিবাসরে সতী তুলসী পালা গানের কীর্তনে মুগ্ধ হয়ে আমাদের কীর্তনিয়া মহাশয়কে আমাদের গ্রামের গোবিন্দ প্রামাণিকের ছেলে দেবাশিস এবং মেয়ে পায়েল 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন, এবং তৎসহ গোপীনাথ মণ্ডল পিতা আনন্দ মণ্ডল 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি তাদের এই ক্ষুদ্র পুরস্কার আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন জানাইবেন। নমস্কার। হরে কৃষ্ণ। শেষ অংশটুকু বুঝে নিন, শুনে নিন শেষ অংশটুকু। শঙ্খচূড় কি হলো? ভোলানাথ বলল, তুমি শঙ্খরূপে ভগবানের হাতে থাকবে, ভগবানের অধর্মিত তুমি পান করবে। তবে দুঃখ করো না, তোমার স্ত্রী তুলসীর মৃত্যু হলো বলে তাকে তুমি দেখতে পেলে না। না, তোমার স্ত্রী তুলসীর মৃত্যু হয় নাই। তোমার স্ত্রী তুলসী আর একটা নতুন একটা জন্ম নিয়ে প্রত্যেকটা হিন্দু গৃহস্থ অঙ্গনে তুলসী বৃক্ষরূপে থাকবে। তবে এটাও দুঃখ করো না, তোমাদের প্রত্যেক দিন মিলন হবে, প্রত্যেক দিন তোমার স্ত্রীর সঙ্গে দেখা হবে। আর দেখা করাবে এই জগৎ সংসারের মানুষ। কি করে জানো? তুমি শঙ্খ রূপে, তুলসী বৃক্ষ রূপে থাকবে ঘরে,
আর তুমি শঙ্খ রূপে চলে যাবে হিন্দু গৃহস্থ অঙ্গনে, আর প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্খধ্বনি করে এই জগতের মানুষ তোমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটাবে, মিলন ঘটাবে, মিলন ঘটাবে। হরি বল, হরি বল। তাহলে কেন শাঁখ বাজাতে হয় বুঝেছেন? তুলসী শঙ্খচূড়ের মিলন প্রত্যেক দিন করা। সেই শঙ্খ থেকে মেয়েদের হাতে শাখা সৃষ্টি হবে, সেই শাখা মেয়েরা বিয়ের পরে হাতে পরে তোমার স্ত্রী তুলসীরই মতো তারা স্বামী সেবা করে জগৎ সংসারে সতী নারী হয়ে থাকবে, জগতে তারা সতী নারী হয়ে থাকবে। তাহলে কি বুঝলেন? তাহলে তুলসী বৃক্ষরূপে এলো, শঙ্খচূড় শঙ্খরূপে এলো, সেই শঙ্খ থেকে হাতে শাঁখা এলো, আপনাদের হাতে পড়লো, আপনারা সতী নারী হলেন। আর যাবার সময় সেই মিলনটা করে যেতে হবে তুলসী শঙ্খচূড়ের মিলনটা।